তো বাংলা হোমের সার্ভার ইস্যু, ক্যাশ নাম্বার জেনারেট এবং তার পাশাপাশি ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের সার্ভার নিয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বাংলা হোমের সার্ভার যে প্রবলেম সেটা কিন্তু এই বছরের প্রথম নয়। প্রত্যেক বছরেই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত এই সমস্যা থাকে। যদি এই চ্যানেলের ভিডিও আপনারা আগের বছরের দেখেন বা তার আগের বছরের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যদি ভিডিও চেক করেন তাহলে দেখবেন এই ধরনের ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। তো যারা রেগুলারলি এই বাংলা হোম ওয়েবসাইট বা ডাব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টাল ব্যবহার করছেন তারা হয়তো অনেকে বিষয়টি জানেন। হয়তো সারাদিনে একাধটুকু বাংলা হোম ওয়েবসাইটটি ওপেন হবে, তার ফাঁকে আপনাকে যে কোনো কাজ করে নিতে হবে। যা কিনা 2 তারিখে আমি কিন্তু কয়েকটা মিউটেশন অ্যাপ্লিকেশনও করেছি, পিআই অ্যাপ্লিকেশন করেছি, আরওআর অ্যাপ্লিকেশনও করেছি এবং ওয়ারিস অ্যাপ্লিকেশনও করেছি। জানুয়ারির 15 পর থেকে দেখুন আস্তে আস্তে সার্ভার কিন্তু কাজ করতে থাকবে। ফেব্রুয়ারি মাস থেকে নর্মালভাবে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। আর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাংলা হোম সার্ভারের এই যে সমস্যা থাকে, অবশ্যই এর মধ্যে কিছু না কিছু বাংলা হোম ওয়েবসাইটের আপডেট হয়, যেটা কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে। দেখা যাক এবছর কী কী আপডেট আসে, অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে সেটাও জানাবো। এবং তার পাশাপাশি ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেখান থেকেও কিন্তু প্লট নম্বর হোক বা নাম দিয়ে যদি আপনারা দলিল সার্চ করে থাকেন সেই সার্চিংগুলোও কিন্তু হচ্ছে না। অর্থাৎ ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টালটি রয়েছে তারও কিন্তু আপডেট হয় প্রত্যেক বছরই কিছু না কিছু। এবছর দেখা যাক সেখান থেকেও আর কী কী আপডেট আসে। আর বাংলা হোম ওয়েবসাইট থেকে যদি আপনারা মিউটেশন অ্যাপ্লিকেশন করেন অবশ্যই ক্যাশ নাম্বার কিন্তু এখন পড়ছে না। ক্যাশ নাম্বার আসতে 15 থেকে 20 দিন সময় লাগছে যদি আপনার কৃষি জমি হয়। যদি আপনার অকৃষি জমি বা কোনো যদি বাস্তু জাতীয় কোনো জমি হয় তাহলে যে মিউটেশন ফি আপনাকে পেমেন্ট করতে হয় সেই পেমেন্ট করার সাথে সাথে কিন্তু ক্যাশ নাম্বারটি পাওয়া যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে চালান থেকে আপনাকে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জিআরএন সার্চ করলেই ক্যাশ নাম্বারটি আসবে। তা না হলে কিন্তু ক্যাশ নাম্বারটিও আপনারা পাবেন না। পেমেন্ট করলে অটোমেটিক ওয়েবসাইটটা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে, ক্যাশ নাম্বারটা কিন্তু সেখান থেকে আসছে না, যেটা কিন্তু এই সার্ভার সমস্যার জন্যই হচ্ছে। এবং তার কারণে মিউটেশন যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন আর যদি আপনাদের টাকা পেমেন্ট করতে হয় তাহলে দেখুন অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। লগ আউট হওয়ার পর আবার আপনাকে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করার পর জিআরএন সার্চ করবেন, দিয়ে সার্চ করলে আপনার ক্যাশ নাম্বারটি পাবেন। তা না হলে ক্যাশ নাম্বারটাও কিন্তু আপনারা পাবেন না। আর যে জমিগুলো আপনার কৃষি জমি মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেগুলোর ক্ষেত্রে 15 থেকে 20 দিন কিন্তু সময় লাগছে ক্যাশ নাম্বারটি আসতে। এবং তার জন্য অবশ্যই প্লট নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে আপনারা বাংলা হোমি থেকে প্লট খতিয়ান যে স্ট্যাটাস অপশান রয়েছে সেখান থেকে সার্চ করবেন মাঝে মধ্যে, হয়তো দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ক্যাশ নাম্বারটি পেয়ে যাবেন। যদি আপনাদের তাড়াতাড়ি ক্যাশ নাম্বারের প্রয়োজন হয় তাহলে যদি জমির পরিমাণ কম থাকে, 1 শতক বা 2 শতক যদি হয় তাহলে আপনারা কিছু টাকা পেমেন্টও করতে পারেন। অর্থাৎ কৃষি হলেও যদি আপনারা অকৃষি বা বাস্তু সিলেক্ট করে যদি আপনার আবেদনটি সাবমিট করেন তাহলে টাকার পরিমাণটা আসবে, সেই টাকাটি পেমেন্ট করলে সাথে সাথে ক্যাশ নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। এটাও আপনারা করতে পারেন। মানে কৃষি হলেও আপনাদের অকৃষি বা বাস্তু সিলেক্ট করেও আপনারা আবেদনটি সাবমিট করতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ বাংলা হোমির এই যে সার্ভার প্রবলেম বা ডাব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টালের যে সার্ভার ইস্যু সেটা কিন্তু আপনার একক নয়, এটা কিন্তু সমগ্র রাজ্য জুড়ে। তো তাই চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন অপেক্ষা করুন। যেটা আপনাদেরকে জানালাম জানুয়ারির পরে থেকে সার্ভার কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে, যা কিনা ফেব্রুয়ারি থেকে সার্ভার সম্পূর্ণভাবে কাজ করবে, অর্থাৎ যে কোনো কাজ আপনি করতে পারবেন। তো বাংলা হোমি সার্ভার ইস্যু নিয়ে জাস্ট ছোট্ট আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।